আচ্ছা, তো তোমাদের মধ্যে যারা ইতিমধ্যে ফর্ম ফিল আপ করে ফেলেছো এই ভিডিওটা তাদের জন্য। আবার যারা এখনও পিএসসি মিসেলেনিয়াসের ফর্ম ফিল আপ করোনি এই ভিডিওটা কিন্তু তাদের জন্য। যারা করে ফেলেছো তারা যে ভুলটা করেছো সেটা যেন আগামী দিনে যখন এডিট উইন্ডো ওপেন হবে তখন যেন তোমরা সেটা কারেকশন করতে পারো। আর যারা ফর্ম ফিল আপ এখনও করোনি তারা এই ভুলটাকে এড়িয়ে চলবে। এই ভুলটা যদি হয়ে যায় তাহলে তুমি প্রিলিমস পাস করবে, তুমি মেন্স পাস করবে, তুমি ইন্টারভিউ পাস করবে, তুমি মেডিকেল পাস করবে, কিন্তু যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেই জায়গায় তোমার যদি কোনো ক্যাটাগরি থাকে তখন তোমার ওই ক্যাটাগরিতে ভুল হলে তোমাকে জেনারেল হিসেবে গণ্য করা হবে। এবার ধরো তুমি ওবিসি ক্যাটাগরি, ওবিসির কাট অফ ক্লিয়ার করে ফেললে, কিন্তু তোমার যদি এই নির্দিষ্ট ডকুমেন্টসটি না থাকে, সেটা যদি তুমি ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় না দেখাতে পারো তখন কি হবে, তখন তোমাকে জেনারেলে কনভার্ট করা হবে। এরপর যদি তোমার ওবিসি কাট অফ জেনারেল কাট অফের থেকে অনেক কম হয় সেক্ষেত্রে তুমি কিন্তু সেই সিলেকশন প্রসেস থেকে বাদ হয়ে যাবে। কাজেই যারা যারা ফর্ম ফিল আপ করেছো তারা রেডি থাকো, অপেক্ষা করতে থাকো এডিট উইন্ডো ওপেন হওয়া পর্যন্ত। আর যারা যারা এখনও ফর্ম ফিল আপ করোনি পিএসসি মিসেলেনিয়াসের তারা অবশ্যই যেটা বলছি ভিডিওতে সেটা মন দিয়ে শুনো। আর যে ভুলটাকে তোমাদের সবাইকে অ্যাভয়েড করতে হবে সেইটা ভালো করে দেখো। এটা আমি দেখলাম অনেক ভিডিওতে কেউই বলছে না, তো পরবর্তীকালে সিলেকশনের সময় এটা সমস্যা হবে, তাই আমি আগে থেকে জানিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে ফর্ম ফিল আপ করার স্টেপ বাই স্টেপ কী পদ্ধতি আছে আজকে আমরা সেটা আলোচনা করব, তার সাথে সাথে কোন ভুলটা করলে আমাদের বিপদ সেটাও আলোচনা করব। তাহলে ফর্ম ফিল আপের প্রসেস কি না, মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে বা পিসি থেকে তোমরা সবাই কী করবে, ক্রোম ব্রাউজার ওপেন করে চলে যাবে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইট কোনটা না, এটা এই যে যেখানে লেখা আছে wb.gov.in পিএসসির পাশে, সেটাই হলো তাদের অফিসিয়াল ওয়েবসাইট। এবার ওয়েবসাইটে চলে যাওয়ার পর তোমরা এটা ক্লিক করে ওপেন করে নেবে, তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এই জায়গায় দুটো জিনিস বোঝার আছে। প্রথম, যারা পিএসসির ওয়েবসাইটে প্রথমবারের মতো রেজিস্ট্রেশন করছো, অর্থাৎ যারা এর আগে পিএসসির কোনো পরীক্ষাই দাওনি, ক্লার্কশিপ, ফুড এসআই, ডাব্লিউবিসিএস কিছুই দাওনি, তাদের জন্য করতে হবে ওয়ান টাইম রেজিস্ট্রেশন। মনে থাকবে, তাহলে তাদের জন্য করতে হবে ওয়ান টাইম রেজিস্ট্রেশন। এবার যারা আগে পরীক্ষা দিয়েছো, তোমাদের কাছে অলরেডি একটা এনরোলমেন্ট আইডি আছে, পাসওয়ার্ড আছে, তাদেরকে করতে হবে লগ ইন টু ইয়োর অ্যাকাউন্ট। ক্লিয়ার হয়েছে? এবার আমি দুটোই দেখাচ্ছি। ধরো যারা ওয়ান টাইম রেজিস্ট্রেশন করবে তাদেরকে প্রথমে কি করতে হবে না, তাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এবার এই ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্মে কী বলা হয়েছে, এনরোলমেন্ট আইডি তারাই প্রোভাইড করবে, এটা আমার ফিল আপ করার দরকার নেই। আমি কী দেবো, আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দেবো, হয়েছে, এখানে আমার মোবাইল নাম্বার দেবো, এখানে আমি পাসওয়ার্ড একটা ক্রিয়েট করব। এবার পাসওয়ার্ড ক্রিয়েট করার পর আমি পাসওয়ার্ডটাকে কনফার্ম করব এখানে। তারপর আমি আমার একটা ভ্যালিড ইমেল আইডি দেবো, আমি আমার নামের প্রথম অক্ষর দেবো, আমি আমার নামের শেষ অক্ষর দেবো, মিডিল অক্ষর, এবং যদি শেষ অক্ষর থাকে আমি শেষটা দেবো। ধরো কারো নাম যদি শেখ ফিরদৌস হয় তাহলে সে ফার্স্টে লিখবে শেখ, এবং তারপরে মিডিল নেম লিখবে সে ফিরদৌস, ঠিক আছে, যা স্পেলিং হয়। এবার লাস্ট নেম যদি থাকে আলী খান সেগুলো সে লিখবে। বেশ, হয়ে গেল। আচ্ছা, এরপরে কি করবে, এরপরে ডেট অফ বার্থ তুমি তোমার দেবে, এখানে ক্যালেন্ডার আসবে, ক্যালেন্ডার থেকে চুজ করতে হবে ডেট অফ বার্থ। আচ্ছা, তুমি তোমার জেন্ডার মেল ফিমেল সেটা দেবে, দেওয়ার পর তোমার বাবার নাম লিখবে, ফুল নেম, তোমার মায়ের ফুল নেম লিখবে। লেখার পর এই যে নিচে একটা অপশান দেখছি রেজিস্টার, এই জায়গায় ক্লিক করতে হবে। এই জায়গায় ক্লিক করার মাত্রই তুমি যে মোবাইল নাম্বারটা দিয়েছো বা তুমি যে ইমেল আইডিটা দিয়েছো সেই মোবাইল নাম্বারে এবং সেই ইমেল আইডিতে একটা এনরোলমেন্ট নাম্বার চলে যাবে, ঠিক আছে। আর তুমি যে পাসওয়ার্ডটা দিয়েছো সেটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। হয়ে গেল, কাজ শেষ। এর পরের পেজে কি হবে না, ওটিপি আসবে ওই মোবাইল নাম্বারে, সেটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পর তুমি ওই যে আগের যেটা তোমাকে দেখিয়েছিলাম লগ ইন টু ইয়োর অ্যাকাউন্ট, এই জায়গায় ক্লিক করতে হবে, দিয়ে তোমার সেখানে এনরোলমেন্ট আইডি দিতে হবে, সেখানে তোমার পাসওয়ার্ড দিতে হবে, তাহলেই তুমি চলে আসবে তোমার যে প্রোফাইল সেই প্রোফাইলে। এবার এই জায়গায় লক্ষণীয়, যারা প্রথম রেজিস্ট্রেশন করছো তাদের প্রোফাইল কী হবে না, তাদের প্রোফাইল হবে
এগুলো সব ইনকমপ্লিটেড লেখা থাকবে। আর যাদের আগে রেজিস্ট্রেশন আছে তাদের সবার কমপ্লিটেড লেখা থাকবে। তাহলে যাদের কমপ্লিটেড লেখা আছে তারা এই জায়গায় দেখো, এই প্লিজ কমপ্লিট ইউর প্রোফাইল, এই জায়গায় ক্লিক করে প্রোফাইলে যা যা ডিটেলস চাইবে তারা সেটা দিয়ে দেবে। সেগুলো আমি আর বলছি না, মেল ফিমেল ন্যাশনালিটি ইন্ডিয়ান বাই বার্থ, এগুলো তো সবাই জানে। আচ্ছা, তাহলে এইটা দিয়ে দেওয়ার পর তোমার প্রোফাইল ডিটেলস হয়ে যাবে, কমপ্লিটেড লেখা চলে আসবে। আচ্ছা, এবার ফটো আপলোডের ক্ষেত্রে কী করতে হবে না, ফটো আপলোডের ক্ষেত্রে একটা জায়গা দেখার আছে। ফটো আপলোডের ক্ষেত্রে তোমাকে সাইজটা দেখতে হবে। সাইজ বলেছে কত? সাইজ বলেছে 20 থেকে 100 কেবির মধ্যে তোমাকে ফটো আপলোড করতে হবে। সিগনেচারের সাইজ আবার কম, 10 থেকে 20 কেবির মধ্যে। সেটা আপলোড করে দিলে, আপলোড করার পর এই জায়গাটাতে তোমার ফটো আর এই জায়গাতে তোমার সিগনেচার শো হবে। এগুলো যদি শো না হয় তাহলে তোমাকে আবার পুনরায় আপলোড করতে হবে। এবার সাইজ যদি কমানোর কোনো কিছু ওয়েবসাইট বা লিঙ্ক দরকার, আমাকে তোমরা মেসেজ করবে কমেন্ট সেকশনে, আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। আচ্ছা, এরপরে গেল ফটো আপলোড। তাহলে তোমার প্রোফাইল মোটামুটি কমপ্লিট। এই সমস্ত কিছু করার পর তোমার প্রোফাইলে এইভাবে কমপ্লিটেড লেখাগুলো আসবে 3টে জায়গা থেকেই। তোমার প্রোফাইল, ফটো এবং সিগনেচার হয়ে গেলে এইভাবে কমপ্লিটেড লেখা আসা মানে তুমি বুঝে যাবে যে তোমার প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, এরপরে কি করতে হবে? এরপরে তোমাকে যেটা করতে হবে সেটা হলো, যখনই তুমি এগুলো আপলোড করবে তখনই তোমার কোয়ালিফিকেশান চাইবে তারা। অর্থাৎ তুমি কী কী কোয়ালিফিকেশান করেছো একদম তোমাকে মাধ্যমিক থেকে দিতে হবে। এখানে দেখো মাধ্যমিক থেকে দেওয়া আছে, তারপরে আছে এইচএস, তারপরে আছে ডিএলএড, তারপরে আছে গ্র্যাজুয়েশন। তাহলে এইভাবে তোমাদেরকেও কিন্তু প্রত্যেকটা কোয়ালিফিকেশান দিতে হবে। কিভাবে দিতে হবে না, এই ওপরে দেখো একটা অ্যাড কোয়ালিফিকেশান জায়গা আসছে। এই অ্যাড কোয়ালিফিকেশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করা মাত্র তোমাদের কাছে এই ধরনের একটা পেজ ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এবার এই পেজটা ওপেন হয়ে যাওয়া মাত্র এখানে দেখো স্ট্যান্ডার্ড লেখা আছে। মাধ্যমিক হলো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক হলো 10+2, যা হয় স্ট্যান্ডার্ড তোমরা চুজ করবে। এক্সামিনেশান নেম চুজ করবে। আচ্ছা, এবার বোর্ডের নেম চুজ করবে, যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, বা যারা ইউনিভার্সিটির আন্ডারে করেছো গ্র্যাজুয়েশন তারা ইউনিভার্সিটির নাম চুজ করবে। আচ্ছা, তুমি কোন সাবজেক্টে করেছো সেটা চুজ করবে। মাধ্যমিকের ক্ষেত্রে অল সাবজেক্ট, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আর্টস, আর গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে যার যেটা সাবজেক্ট ছিল। ডিএলএডের ক্ষেত্রে হবে টিচিং, তাই তো? আচ্ছা, ইয়ার অফ পাসিং দিয়ে দেবে তোমাদের রেজাল্টে দেখে। আর যে গ্রেডটা পেয়েছো, এ গ্রেড, ও গ্রেড, না যদি কলেজে পড়েছো 6.75-এর ওপরে পেয়েছো না নিচে পেয়েছো সেটা দিয়ে দেবে সিজিপিএ। আচ্ছা, এখানে পার্সেন্টেজ তোমরা ক্যালকুলেট করতে জানো, সেই পার্সেন্টেজটা দিয়ে দেবে। দিয়ে এই জায়গায় সেভ আছে, সেভ ক্লিক করবে। তাহলেই একটার পর একটা এইভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানগুলো অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার হয়ে গেছে এতদূর অবধি? কোনো ঝামেলা নেই। ঝামেলা আসবে এবার। এরপরে কি হবে, তুমি সেই জায়গাটা যখন ক্রিয়েট করে ফেলবে তখন তোমার কাছে এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আসবে। এবার এই যে যে তীর চিহ্ন দেখছো, এই তীর চিহ্নতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমার কাছে একটাই অপশান আসবে, কারণ এখন পিএসসির একটাই নোটিফিকেশান আউট হয়েছে। দেখবে অপশানে লেখা থাকবে মিসলেনিয়াস, তো তুমি সেটাই চুজ করবে। এখানেও মিসলেনিয়াস চুজ করবে, দ্বিতীয় অপশানেও মিসলেনিয়াস চুজ করবে। করে দেওয়ার পর তারপরে তোমার কাছে এই ধরনের একটা পেজ ওপেন হয়ে যাবে। সেখানে তোমার বলা হবে যে তোমার ক্যাটাগরি কী, তোমার ডেট অফ বার্থ, তোমার ক্যাটাগরি এখানে সব শো হবে। শো হয়ে যাওয়ার পর তুমি এই যে একটা ছোট্ট বক্স আছে, এই বক্সে টিক করবে। বক্সে লেখা আছে আই হ্যাভ রিড অ্যান্ড কনফার্ম অ্যাবাভ এলিজিবিলিটি কন্ডিশনস। ওকে, যে তুমি এলিজিবল তার জন্য তুমি একটা ডিসক্লেমার দিচ্ছ আর কি। তারপরে তোমরা কন্টিনিউতে ক্লিক করবে। এই নিচে কন্টিনিউ লেখা আছে, সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কাছে এই ধরনের একটা পেজ ওপেন হয়ে যাবে। এবার সমস্যা হচ্ছে এই জায়গাতে, এই পেজটা যারা ঠিকভাবে ফিল আপ করেছে, পরীক্ষায় যারা তারা যদি কোয়ালিফাই করতে পারে তাহলে তাদের জব কনফার্ম। আর এই পেজটা যদি কেউ ভুলভাবে ফিল আপ করে তাহলে সে যদি পরীক্ষায় কোয়ালিফাইও করে, ইন্টারভিউয়ে যদি কোয়ালিফাই করে, মেডিকেলেও যদি কোয়ালিফাই করে, তাও কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানে তার চাকরিটা চলে যাবে। কাজে এই জায়গাটা ভাইটাল, এই জায়গাটা খুব ভালোভাবে ফিল আপ করতে হবে। তো প্রথমে কী আছে, ওয়েদার ইউ বিলং টু দ্য ডিস্ট্রিক্ট মেনশন, অর্থাৎ তুমি কি যে ডিস্ট্রিক্টগুলো মেনশন করা আছে কালিম্পং বা দার্জিলিং সেই ধরনের সেই ডিস্ট্রিক্ট থেকে বিলং করো। তো আমরা করি না, তাহলে আমরা নো করবো সাধারণত। হয়ে গেল। তারপর এখানে সেন্টার চয়েস বলেছে, তোমাদের যার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা তোমরা এখানে ইনপুট করবে, এখানে অপশান চলে আসবে। আচ্ছা, তুমি যদি স্পোর্টস পার্সন হও তাহলে এটা ইয়েস করবে, আর যদি না হও স্পোর্টস পার্সন তাহলে এটা নো করবে। হয়ে গেল।
আচ্ছা, এবার তুমি কোন ভাষায় পরীক্ষা দিতে চাও? তোমার যে ফাইনাল পরীক্ষা হবে, যেটা রিটেন পরীক্ষা হয়, সেই মিসেলেনিয়াসের মেইন পরীক্ষাটা তুমি কোন ভাষায় দিতে চাও? আমরা বাংলা ভাষায় দিতে চাই, তাহলে আমরা এটা সবাই বাংলা করব। আচ্ছা, তারপরে বলছে তুমি কোন ফটো আইডি দিতে চাও। আধার কার্ড নয় কিন্তু, তুমি ভোটার কার্ড দিতে চাও, ড্রাইভিং লাইসেন্স দিতে চাও, এখানে ক্লিক করলেই অপশন চলে আসবে। তাহলে যদি ভোটার কার্ড দিতে চাও, ভোটার কার্ডের নাম্বার লাগবে। তুমি যদি প্যান কার্ড দিতে চাও, প্যান কার্ডের নাম্বার লাগবে। তো এখানে সেটা চুজ করে তার নাম্বারটা এখানে ইনক্লুড করে দেবে, ব্যাস, সমস্যা শেষ। এবার তুমি যে আইডিটা দিয়েছো সেই আইডিটা ইস্যু কে করেছে? ধরো তুমি প্যান কার্ড দিয়েছো, প্যান কার্ড কে ইস্যু করে? ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। তুমি ভোটার কার্ড দিয়েছো, ভোটার কার্ড কে ইস্যু করে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তো তাদের নামটা লিখে দেবে। এরপরে যে জায়গাটা আসছে কমিউনিটি অ্যান্ড ক্যাটাগরি, এই জায়গাটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। তুমি যদি জেনারেল হও, কোনো অসুবিধা নেই, জেনারেল টিক করে বেরিয়ে যাবে, ফর্ম ফিল আপ করে পেমেন্ট করে দেবে, তোমার হয়ে গেল, কোনো অসুবিধা নেই। তুমি যদি এসসি এসটি হও, কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি যদি ওবিসি হও, অসুবিধাটা এই জায়গায়। কারণ আমরা জানি ওবিসির যেমন দুটো ভাগ রয়েছে, ওবিসি এ আর ওবিসি বি, ঠিক তেমনভাবে ওবিসির আবার দুটো ভাগ রয়েছে, দুটো ফরম্যাট। একটাকে বলা হয় ওবিসি এনসিএল, আর একটাকে বলা হয় ওবিসি সিএল। এনসিএল মানে হলো নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট, অর্থাৎ সেখানে বলা হয় যে তোমার পরিবারের বার্ষিক আয় যদি 8 লক্ষের নিচে হয় তাহলে তুমি এনসিএল সার্টিফিকেট পাবে, আর যদি উপরে হয় তাহলে তুমি এনসিএল সার্টিফিকেট পাবে না, তুমি সিএল পাবে। এবারে আমাদের তো মোটামুটি 8 লক্ষের নিচেই হয় যাদের, তারা এনসিএল পাবে। কিন্তু বিষয়টা হচ্ছে আমাকে তো প্রুফ দেখাতে হবে, আমার তো একটা সার্টিফিকেট প্রয়োজন যেখানে লেখা থাকবে যে আমার বাৎসরিক আয়, আমার পরিবারের বাৎসরিক আয় 8 লক্ষের নিচে। তাহলে এবার বিষয়টা হচ্ছে আমি এই সার্টিফিকেটটা পাবো কোথা থেকে? আর এই সার্টিফিকেটটা কেন দরকার? কারণ তুমি যখনই এখানে ওবিসি এ বা ওবিসি বি, ধরো আমি ওবিসি বিতে টিক মারলাম, তারপরে এখানে আরেকটা অপশান ওপেন হয়ে যাবে। সেই অপশানে লেখা থাকবে, এখানে আমি টিক মারা নেই সেই জন্য অপশানটা আসছে না, তোমরা যখনই টিক মারবে ওই অপশানটা ওপেন হয়ে যাবে। সেখানে লেখা থাকবে যে তোমার কাছে কি এনসিএল সার্টিফিকেটটা এখন আছে, অর্থাৎ ফর্ম ফিল আপের ডেটের আগে অবধি তুমি কি এনসিএল সার্টিফিকেট ইস্যু করিয়েছো? যদি করিয়েছো তাহলেই তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। কিন্তু আমরা হয়তো বেশিরভাগ জনেই সেটা এখনও ইস্যু করাইনি। আমরা ভেবেছি যে ফর্ম ফিল আপ করে নেবো তারপরে ইস্যু করাবো, তাহলে কিন্তু সেটার কোনো ভ্যালিডিটি থাকবে না। এনসিএল কখন ইস্যু করাতে হয়? আমি যখন ফর্ম ফিল আপ করছি, ধরো এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট হলো 20 তারিখ, তাহলে এই 20 তারিখের আগে যেন আমার এনসিএল সার্টিফিকেট হাতে থাকে, ইস্যু হয়ে যায়, তাহলেই কিন্তু আমি এটা এনসিএল হিসেবে ফর্ম ফিল আপ করতে পারবো। যদি না করি তাহলে আমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় জেনারেল হিসাবে বিবেচনা করা হবে, আমি যতই এনসিএল হই, আমি যতই ওবিসি হই না কেন। আশা করি এটা বোঝা গেল। এবার বিষয়টা হচ্ছে আমি এই এনসিএল সার্টিফিকেটটা বানাবো কী করে? তাহলে এই জায়গাতে আমাদের সবাইকে স্টপ হয়ে যেতে হচ্ছে। এতগুলো ফিল আপ করার পর এই জায়গাতে আমাদের স্টপ হয়ে যেতে হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত আমাদের হাতে এনসিএল সার্টিফিকেট আসছে ততক্ষণ পর্যন্ত আমরা আর এগোতে পারছি না। তাহলে আমরা এগোবো কখন? যখন আমাদের কাছে এনসিএল সার্টিফিকেট চলে আসবে। এবার এনসিএল সার্টিফিকেট কী করে আসবে সেটা আমি বলছি। তাহলে তোমরা এইখান থেকে লগ আউট করে যাবে। লগ আউট করে যাওয়ার পর তোমরা দেখবে দুটো সার্টিফিকেট, একটা সার্টিফিকেট দেবে খুব ফেমাস, চারিদিকে চলছে, সেটা হলো এই ফরম্যাটটা, এনসিএল সার্টিফিকেটের এই ফরম্যাটটা। সবাই ভাবছে এটা এনসিএল সার্টিফিকেটের ফরম্যাট, এটা দিয়ে দেবো আমার কাজ হয়ে যাবে, কিন্তু একদমই না। কেন? কারণ এই ফরম্যাটটি কার জন্য? এই ফরম্যাটটি যারা সেন্ট্রালের পরীক্ষা দেবে তাদের জন্য। এখানে ভালো করে দেখো লেখা আছে ফর্ম অফ সার্টিফিকেট টু বি প্রডিউসড বাই আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাপ্লাইং ফর অ্যাডমিশন টু সেন্ট্রাল এডুকেশনাল ইনস্টিটিউশনস। তাহলে যারা কেন্দ্র সরকারের বিভিন্ন পরীক্ষা দেবে, এনটিপিসি, এমটিএস, সিজিএল, সিএইচএসএল, এটা তাদের জন্য। এই ফরম্যাটটা যদি তুমি স্টেটের কোনো পরীক্ষায় দাও তাহলে কিন্তু সেটা অ্যাপ্লিকেবল হবে না, তাহলে সেটা হয়ে যাবে কি, ভুল হয়ে যাবে। তাহলে তোমাকে দিতে হবে কোন ফরম্যাটটা? তোমাকে দিতে হবে এই ফরম্যাটটি। এই ফরম্যাটটি হলো আমাদের স্টেটের এনসিএল এর ফরম্যাট। এই ফরম্যাটটি দিলে তুমি একদম চোখ বন্ধ করে ঠিক করতে হবে, হয়ে যাবে তোমার। আর এই ফরম্যাটটি দিলে তোমার হয়ে যাবে ভুল। তাহলে এই ফরম্যাটটি কিন্তু কেউ দেবে না। তাহলে তোমাদের দিতে হবে কোন ফরম্যাটটি? এই ফরম্যাটটি। এই ফরম্যাটটি ভালো করে যদি লক্ষ্য করে, এখানে কী লেখা আছে দেখো, proforma of OBC certificate to be produced by candidates belonging to
আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, অর্থাৎ ওবিসি ক্লাস থেকে বিলং করেছে, সে সার্টিফিকেটটা দিচ্ছে। আচ্ছা, এই সার্টিফিকেটটা এবার কোথায় পাবে না, আমি নিচে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেই চ্যানেলে জয়েন করে যাও, তারপর আমি সার্টিফিকেটটা সেখানে তোমাদের প্রোভাইড করে দেবো, তোমরা সেখান থেকে বের করে নিতে পারবে। তাহলে এখানে দেখো লেখা আছে যে তোমার নাম লিখতে হবে, তোমাকে সার্টিফাইড করা হচ্ছে, তোমার নাম লিখলে, লেখার পর তুমি কার ছেলে বা কার মেয়ে সেটা এখানে লিখে দিলে, তোমার সিটি ভিলেজ লিখে দিলে, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, তারপরে তোমার ডিস্ট্রিক্ট লেখা হয়ে গেল। ঠিক আছে, তোমার ডিস্ট্রিক্ট লেখার পর কি করবে তুমি, তোমার কমিউনিটিটা লিখবে, যার যেমন কমিউনিটি হয়, কুর্মি কমিউনিটি লিখে দিলে, উইচ ইজ রিকগনাইজড অ্যাজ আদার ব্যাকওয়ার্ড ক্লাস, ক্যাটাগরি লিখবে, এ হলে এ, বি হলে বি, আমি লিখলাম বি, বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তারপরে তোমার আবার নাম লিখবে, যে নাম লিখে দিলে, দিয়ে বললো যে হার ফ্যামিলি অর্ডিনারি রিসাইডস ইন ভিলেজ, তোমার ভিলেজের নাম লিখে দিলে, ইন ডিস্ট্রিক্ট, তোমার ডিস্ট্রিক্টের নাম লিখলে অফ ওয়েস্ট বেঙ্গল। এই জায়গাটা দেখো কী লেখা আছে, আমাদের দরকার এই জায়গাটা, ডকুমেন্ট যখন ভেরিফিকেশন হয় তখন এই জায়গাটা তারা দেখতে চায়, এই সার্টিফিকেটটা তারা যে দেখতে চায়, এটা যদি না থাকে তাহলে তোমার শেষ। তাহলে তুমি যতই পরীক্ষা পাস করো, যতই কোয়ালিফাই করো, প্রিলিমস মেন্স, তোমার কিছুই কাজে আসবে না, তুমি জেনারেল হয়ে যাবে, জেনারেলের কাট অফ ক্লিয়ার না করতে পারলে তুমি হয়ে যাবে বাদ। এই জায়গায় লেখা আছে দেখো, দিস ইজ অলসো টু সার্টিফাইড দ্যাট হি অর সি ডাজ নট বিলঙ্গিং টু দ্য ক্যাটাগরি অফ পার্সনস অর সেকশনস ক্রিমি লেয়ার। তাহলে এই জায়গায় বলা হচ্ছে যে তুমি ক্রিমি লেয়ার ক্যাটাগরিতে বিলং করো না, টু হুম রিজার্ভেশন শ্যাল নট অ্যাপ্লাই অ্যাজ পার গভর্নমেন্ট রুলস। তারপরে তুমি তোমার প্লেস দেবে, ডেট দেবে, এবার এটা তুমি কোথায় নিয়ে যাবে, এটা নিয়ে যাবে তুমি তোমার নিকটবর্তী এসডি অফিসে, সেখানে যে কোনো একজন এ গ্রেডের অফিসার এখানে সাইন করে দেবেন, এসডিএম হতে পারে, ডিএম হতে পারে, এসডি হতে পারে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হতে পারে। এই সাইনটা হয়ে যাওয়ার পর থেকে তোমার এই সার্টিফিকেটটা হয়ে যাবে ইস্যু, এবং এই সার্টিফিকেটটা 1 বছরের জন্য ভ্যালিড হয়ে যাবে। তাহলে আশা করি বোঝা গেছে। এই সার্টিফিকেটটা না পাওয়া অবধি যদি তোমরা পিএসসি ক্লার্কশিপের বিএসসি মিসেলেনিয়াসের ফর্ম ফিল আপ করো, তাহলে তোমাদের ফর্ম রিজেক্ট হয়ে যেতে পারে, বা তুমি যদি এক্সাম কোয়ালিফাইও করো মেডিকেলে, পর যে ডকুমেন্ট ভেরিফিকেশান হয় সেই ডকুমেন্ট ভেরিফিকেশানে তোমাকে বাদ দিয়ে দিতে পারে ভুল ইনফরমেশান দেওয়ার জন্য। ঠিক আছে, এরপরে কি স্টেপটা কিভাবে আমরা করব না, প্রথম কথা, আমি যে তোমাদের হোয়াটসঅ্যাপে এই ফরম্যাটটি পাঠাবো, এই ফরম্যাটটি তোমরা একটা সাদা কাগজে প্রিন্ট করে নেবে। প্রিন্ট করে নেওয়ার পর তোমাদের যেটা আছে ইনফরমেশান যা যা চেয়েছে ফর্ম পূরণ করতে তো আমরা সবাই জানি, তাহলে সেই রকমভাবে হুবাহু ওবিসি তোমার কার্ডটা দেখে ফর্মটা ফিল আপ করে নেবে। এরপরে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট। এবার ইনকাম সার্টিফিকেট কিন্তু তোমার নামে দরকার না, ইনকাম সার্টিফিকেট দরকার তোমার বাবার নামে। তাহলে তোমাকে আগে কী করতে হবে, তোমাকে যেতে হবে তোমার পঞ্চায়েত, তাহলে তোমাকে আগে যেতে হবে তোমার পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি, তাহলে তোমার পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে গিয়ে তারপর সেখানে একটা ইনকাম অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর তারা যে ইনকামটা দেবে সেটা নিয়ে তোমাকে একটা বিডিও সাহেবের কাছে ইনকামের জন্য অ্যাপ্লাই করতে হবে। এই বিডিও সাহেবের কাছ থেকে ইনকামটা পেয়ে গেলে তোমার বাবার নামে, তারপরেই কিন্তু তুমি এইটাকে প্রিন্ট আউট করে ফিল আপ করে এসডি অফিসে জমা দিতে হবে। তাহলে কি বলেছে দেখো, যাদের 6 মাসের বেশি হয়ে গেছে, অর্থাৎ আমরা জানি ফিনান্সিয়াল ইয়ার শুরু হয় 1 এপ্রিল থেকে, তাই 2026 সালের ফিনান্সিয়াল ইয়ার যেহেতু অলরেডি শুরু হয়ে গেছে, তো সেক্ষেত্রে তোমাদের আগের যদি কোনো ইনকাম সার্টিফিকেট থেকে থাকে তোমার বাবার নামে, সেটা কিন্তু এখন এক্সপায়ার্ড হয়ে গেছে। তোমাদের তাহলে নতুন করে ই ডিস্ট্রিক্ট পোর্টালে গিয়ে একটি নতুন ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হবে। ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করার পর সেই ইনকাম সার্টিফিকেট তোমার ডিজিটাল ওবিসি সার্টিফিকেট, মানে যেটা রিনিউ করেছো সেই রিনিউ সার্টিফিকেট কিন্তু আগেরটা নয়। আর এই যে ফরম্যাটটা আমি দেবো তোমাদের হোয়াটসঅ্যাপে, সেই ফরম্যাটটিকে নিয়ে তোমার এসডিও অফিসে যেতে হবে। এবার এসডিও অফিসে যাওয়ার পর সেখানে তোমার নথিপত্র যাচাই করবে যে যিনি আছেন দায়িত্বে, তারপরে তিনি সেখানে সই করে দেবেন, সিল করে দেবেন, তাহলে তোমার এনসিএল সার্টিফিকেটের ফরম্যাট একদম রেডি। এরপরে তুমি পিএসসি ওয়েবসাইটে এসে মিসলেনিয়াসের ফর্মটি আরেকবার আমার ভিডিওটি দেখে নিঃসন্দেহে চোখ বন্ধ করে ফিল আপ করে পেমেন্টটা করে দিতে পারো। তাহলে সবার কাজ হচ্ছে কি, আগে তোমাকে বের করতে হবে ইনকাম সার্টিফিকেট তোমার বাবার নামে। ঠিক আছে, তোমার বাবার নামে ইনকাম সার্টিফিকেট বের করানোর পর
তোমাকে কি করতে হবে, ইনকামের পর তোমাকে এনসিএল ফরম্যাটটা ডাউনলোড করে কোথায় জমা দিতে হবে, এসডিও অফিসে। এসডিও অফিসে জমা দেওয়ার পর তারা সাইন করে দেওয়ার পর তোমার ফরম্যাট কিন্তু রেডি। তারপরে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এর আগে যদি অ্যাপ্লাই করে দিয়েছো তোমার রিস্ক থেকে যাবে। কিসের রিস্ক না, এক, তুমি ভুল ইনফরমেশন যেহেতু দিয়েছো তাহলে তোমার সেখানে ফর্ম বাতিল হওয়ার চান্স থাকবে একটা, এটা হচ্ছে ফার্স্ট রিস্ক, ফর্ম বাতিল হওয়ার চান্স থাকবে। দুই, তুমি যদি ফর্ম বাতিল না করে তোমার যদি অ্যাপ্রুভও করে দেয় তাহলে তুমি সেক্ষেত্রে কিন্তু জেনারেল হিসেবে গণ্য হবে, ঠিক আছে। কাজেই রিস্ক না নেওয়াই ভালো, কারণ একেই এত কম ভ্যাকেন্সি মিসেলেনিয়াসে, তার উপর এত কম্পিটিশান, তার উপর এত পড়াশোনা করতে হয়, তারপরেই যদি আমাদের রিস্ক নিতে হয়, ফর্ম বাতিল হয়ে যায় বা আমাদের যদি জেনারেল ক্যাটাগরি হয়ে যায় তখন কিন্তু আমাদের সমস্যা। কাজেই যতক্ষণে পর্যন্ত এনসিএল সার্টিফিকেট তোমাদের হাতে আসছে তোমরা কিন্তু কেউই পিএসসি মিসেলেনিয়াসের ফর্ম ফিল আপ করবে না। যাদের ওবিসি এ বা ওবিসি বি আছে, যাদের জেনারেল বা এসসি এসটি আছে তারা কিন্তু করে দেবে। এবার এসসি এসটিদের জন্যেও কিন্তু এনসিএল ফরম্যাট লাগে, তো সেক্ষেত্রে তোমরা আমাকে মেসেজ করো, আমি তোমাদের তাহলে এনসিএল সার্টিফিকেট দিয়ে দেবো একটা এসসি এসটিদের জন্য, ঠিক আছে। ঠিক আছে, আজকে তাহলে এতটাই থাক। আর তোমরা এর পরে যে আপডেট আসবে সেই আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। আমাদের চ্যানেলে বিভিন্ন শিক্ষামূলক ভিডিও দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, ধন্যবাদ।